আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে। আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা, আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই। যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে। হযরত পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হযরত পীর সাহেবের উপর। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজির কাঁধে। এমনিভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছি। কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে, যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আমি আজকের যে জাতীয় চাহিদা, বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয়, যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক, জাতির সামনে উপস্থিত হোক। আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে, সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি। আমাদের বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক ঈমান এবং কুফরির কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে। সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে। এরপরেও সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায়ে দেওবন্দ তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন। তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে 4টি পক্ষ রয়েছে, যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত, ফিকহি মাসআলাগত এবং বিভিন্ন আকীদার খুঁটিনাটি বিষয়ে ঈমান এবং তাওহীদ এবং রিসালাত আখিরাত ছাড়া আকীদাগত অন্যান্য কিছু বিষয়ও আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আমরা সকলে একটি কথায় একমত, সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই। এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ। যারা যারা আল্লাহর জমিনে কোরআনী শাসন কায়েম করতে চায়, তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব।